কুরবানি এমন একটা ইবাদত, পশুর কোনো কিছুই আল্লাহর কাছে যায় না। রাব্বুল আলামিন বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বললেন, পশুর রক্ত মাংস কোনো কিছুই আমার কাছে আসে না, আমার কাছে আসে শুধু বান্দার তাকওয়া। যার তাকওয়ার লেভেল যত উঁচু, সে আল্লাহর কাছে তত সম্মানিত। আল্লাহ বললেন, বান্দার আমি পরীক্ষা নিতে শুরু করি। বান্দা যখন কুরবানি দেয়, সে যেন তার পশু কুরবানির আগে নিজের পশুত্বের কুরবানি দিয়ে দেয়। যদি পশুত্বের কুরবানি হয়, তাহলে কুরবানিটারে কবুল করে নেবেন কে? আল্লাহ বলছেন, গোলাম, আমি পরীক্ষা নিয়েছিলাম আমার নবী ইব্রাহিমের, সাইয়েদনা ইব্রাহিমের তাকওয়ার পরীক্ষা নিলেন। আল্লাহ বললেন, স্বপ্নে আমি দেখিয়ে দিলাম। সাইয়েদনা ইব্রাহিম তার সন্তানকে বলতে শুরু করেছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখতে পেলাম, আন্নী আসবাহুক, তোমাকে আমি জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, তোমার মতামত কি, একটু আমারে জানাও। যখনই বাবা বলেছে, সন্তান এবার বলতে শুরু করেছে, ক্বালা ইয়া আবাতি ফাল, হে আমার পিতা, মা তুমার, যা আপনাকে আদেশ করা হয়েছে আপনি তাই করতে থাকেন, কখনো আপনি নিজেকে থামাবেন না। আল্লাহু আকবার। বাবা যেমন, সন্তানও তেমন। পরীক্ষা দিতে শুরু করলেন, বললেন, আপনি শুরু করে দেন। সন্তান বলছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে খুঁজে পাবেন। তার মানে সাইয়েদনা ইসমাঈল নিজেকে ধৈর্যশীল বললেন না, বরং বুঝাতে চাইলেন, সাইয়েদনা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ কুরবানি করেছে, যত মানুষ স্যাক্রিফাইস করেছে, যত মানুষ নিজেকে বিসর্জন দিয়েছে ইসলামের জন্য, তাদের মধ্যে আমাকেও আপনি খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইসমাঈল বললেন, যখনই কুরবানি করবেন, ইন দা মিন টাইম আকাশ থেকে কে যেন একজন আওয়াজ দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকালেন, দেখতে পেলেন সাইয়েদনা জিবরাইলকে হাতে একটা দুম্বা। সঙ্গে সঙ্গে কুরবানি হয়ে যায়। কুরবানি হওয়ার পরে আল্লাহ আয়াত নাযিল করলেন। রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। Allah fools Ibrahim in some trials and he successfully overcome all the trials. Allah said, I'm going to make you leader. আল্লাহ বললেন, ইব্রাহিমের আমি অনেক পরীক্ষা নিয়েছি, যত পরীক্ষা নিয়েছি পরীক্ষায় পাস করেছে, এজন্য আমি তারে সাধারণ নবী বানাই নাই, সব নবীদের সেরা নবী বানিয়ে তারে আমি জাতির পিতা বানিয়ে দিলাম।